হ্যালো প্রোগ্রামার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো টাইপ কাস্টিং। আমরা পাইথনের মাধ্যমে কিভাবে টাইপ কাস্টিং করব। পাইথনের মাধ্যমে টাইপ কাস্টিং করা অনেক ইজি ব্যাপার। তো আমরা সরাসরি চলে যাচ্ছি কোড এডিটরে। আমরা এখানে একটা ফার্স্টে ফাইল ক্রিয়েট করব, নাম দিয়ে হলো টাইপ কাস্টিং, এস ডট পিওয়াই আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা একটা ভেরিয়েবল দিব, ধরেন ভেরিয়েবল a equal to 5, তারপর আরেকটা ভেরিয়েবল দিই b equal to কত দেওয়া যায় 2.5 দিই 2.5। তো আমরা যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট দেখে দিই তাহলে সুবিধা হবে। the the value of a is, কমা দিলাম a প্রিন্ট আবার value of b is ওকে। আমরা ফাইলটা রান করি, তার মধ্যে কি করছে, আমরা এর মান 5 দেখাচ্ছে এবং বি এর মান 2.5 দেখাচ্ছে। একটা ইন্টিজার নাম্বার, একটা ফ্লোট নাম্বার। এখন আমি কি করব, এখন ধরেন আমি সি এর মান নিই, সি একটা ভেরিয়েবল নেই, সি এর মানটা এটা আমি যে এ যে 5 আছে সেটা আমি কনভার্ট করে একটা ফ্লোট নাম্বারে নিয়ে যাব। দিলাম, এর মান দিলাম, আর ডি ডি এর মান, ডি একটা ভেরিয়েবল নিলাম। এখন ডি বি এর মান কি আছে, বি এর মান আছে আমাদের ইন্টিজার, না ইন্টিজার ফ্লোট নাম্বার আছে। তো এই মানটাকে আমি কি করব, ইন্টিজারে রূপান্তর করব, কনভার্ট করব। তো কনভার্ট করি, বি দিলাম, ওকে। এখন আমরা প্রিন্টেড কপি করে নিই, করে দিই, একটু সময় বাঁচবে। এখন টেবিলে এখানে সি সি এবং টি, আর বোঝার জন্য আফটার এডিটিং লিখে দিই, আফটার আফটার কাস্টিং টাইপ এই কপি করে এখানে আবার টেস্ট করে দিলাম। এখন আমরা কি দেখতে পারবো, ডি দিয়ে দিই, ডি দিয়ে দিই, ওকে। আমরা ফাইলটা রান করি, ফাইলে কি দেখতে পাচ্ছি, প্রথম এ এর মান কত 5 আছে, আর বি এর মান হচ্ছে 2.5। তো এখন যখন টাইপ কাস্টিং করেছি, টাইপ কাস্টিং এর ক্ষেত্রে কি এর মান যেহেতু 5 ইন্টিজার মান আছে, এখানে সেটাকে আমি কনভার্ট করে ফ্লোট মানে নিয়ে আসবো। তখন কি আসবে, তখন 5.0 আসবে। এই যে এখানে এর মান 5, কিন্তু এখানে সি এর মান হবে এই যে এটার মাধ্যমে, টাইপ কাস্টিং এর মাধ্যমে এখানে 5.0। আর ঠিক একই রকম ভাবে এখানে আমরা বি এর মান দেখি 2.5, এটা ফ্লোট নাম্বার, এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করব। ইন্টিজারে কনভার্ট করার পর কি হলো, ডি এর মান কি হলো, বি এর মান 2.5 ছিল, এখানে 2 হয়ে গেল। যাই হোক, এখন আমরা দেখাই, ইউজার ইনপুটের মাধ্যমে দেখাই, তাহলে আমরা এগুলো কেটে দিই, এ বি কেটে দিই, এটা রাখি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ইনপুটের মান, ধরেন আমরা নর্মালি যদি ইন্টিজার ইন্টিজার হিসেবে মানটা নিতে চাই, তাহলে ইন্টিজার দিব, ইন্টিজার দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে ইনপুট দিব, দিয়ে তারপর এন্টার দ্য নাম্বার এটা লিখবো, দাও এন্টার দ্য নাম্বার।
enter the নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা কি এখানে ইন্টিজারের মাধ্যমে নিব, নিয়ে আমরা এখানে মানটাকে কনভার্ট করে ফ্লোটের মাধ্যমে ইয়ে করব, রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, এখানে বি এর জায়গায় সি হবে, সরি সি। তো আমরা যদি দেখি ফার্স্টে এখন আমরা রান পাইথন ফাইল সেখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখতে পারবো এন্টার দ্য নাম্বার। তো আমরা একটা ইন্টিজার মান নিই, ধরেন 2 নিলাম, তাহলে কি করবে, আমাদের প্রথম যে সি এর মান সেটা ইন্টিজার হিসেবে নিয়েছে, তাই এখানে 2 এসেছে। আর যখন আমরা ফ্লোট হিসেবে নিয়েছি তখন ওই কনভার্ট করেছি তখন ডি এর মান কি এসেছে, 2.0। তো আমরা এই কাজটা যদি আমরা ধরেন এখানে যদি ফ্লোট লিখি আর এখানে যে ইন্টিজার লিখি, এখন যদি আমরা ফাইল রান করি, তাহলে আমরা ধরেন একটা ফ্লোট মান দিই 2.0 দিলাম, সেটা কনভার্ট হয়ে কি হবে, 2 হয়ে গেল। এই যে এখানে 2 হয়ে গেল, মানে ইন্টিজার কনভার্ট হয়ে গেল, কনভার্ট হয়ে এই যে এখানে প্রিন্ট হয়ে গেল। তো আমরা খুব সহজেই ভাবে টাইপ কাস্টিং করতে পারি। আরেকটা কথা, আমরা যে এখানে ইনপুটের মানটা নিচ্ছি, আমরা যদি শুধু ইনপুটে এইভাবে মান নিই, তাহলে অবশ্যই মনে রাখবেন আমাদের যে এটা স্ট্রিং আকারে নিবে, তার যে ডেটাটা নিবে সেটা স্ট্রিং আকারে নিবে। আর যদি আপনারা যদি এটা ইন্টিজার আকারে নিতে চান তাহলে ইন্টিজার দিবেন, ইন্টিজার নিয়ে তারপর এভাবে কাজ করবেন। তো আজ এ পর্যন্তই। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করুন এবং আমার সাথেই থাকুন। আর আমার ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখার ট্রাই করুন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তা ওকে, এখন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।